Assalamualaikum, Sister Anissa Kison. Thank you so much for accepting our invitations. I'd like to start with, who is Anissa Kison? Can you tell us briefly about your life? প্রথমত আলহামদুলিল্লাহ আমি মুসলিম। আমি শুরু করেছি আমার 5 বছর বয়স থেকেই। আর আমি মনে করি আমার ক্ষেত্রে এটা ছিল সবচেয়ে উল্লেখযোগ্য প্রথম পদক্ষেপ, এটা জেনে নেওয়া যে গডের দিকে আমার জার্নি সত্যিই ভিন্ন। আর সেটাই ছিল সে সময় যখন আমি চার্চ থেকে পালাচ্ছিলাম। আর তারা আমাকে বলার চেষ্টা করছিলেন যে আমাকে অবশ্যই বিশ্বাস করতে হবে জিসাস গড। আর একজন 5 বছরের বালিকা হিসাবে জানেন আমরা চাই খেলাধুলা করতে, কিন্তু আমার মধ্যে এমন কিছু ছিল সে বয়স থেকে আমি বিতর্ক করতে চাইতাম। আর তিনি আমাকে বলছিলেন জানেন আমাকে অবশ্যই বিশ্বাস রাখতে হবে। আর আমি জাস্ট বলছিলাম যে না, আমি এটাতে বিশ্বাস করি না। আমি সত্যি বিশ্বাস করিনি যে জিসাস হলেন গড আমার 5 বছর বয়স থেকেই। তো আমি কি করছিলাম, আমি শুধুই অন্যান্য ছেলে মেয়েদের সঙ্গে চার্চে যোগ দিতাম না, যেতাম না সানডে স্কুল। আমি চার্চ থেকে পালিয়ে যেতাম। তো আমি আর আমার এক প্রতিবেশী আমরা হাঁটছিলাম আক্ষরিক অর্থেই প্রায় 2 মাইল একারাই। আর বিছানায় উঠে পড়লাম আর ভান করতে লাগলাম যে আমরা চার্চে যাইনি। তো আমার 15 বছর বয়সে আমি সিদ্ধান্ত নিলাম লন্ডনের একটা বিশেষ স্থানে যাওয়া, যার নাম হাইড পার্ক কর্নার। এখন এটা ছিল এমন একটা স্থান যেখানে গিয়ে আপনি যা খুশি বলতে পারেন। তো আমার ক্ষেত্রে একজন ছটফটে টিনেজার হিসাবে আমি পছন্দ করতাম বিতর্ক করা। তো সেখানেই আমি গিয়েছিলাম। আর আমি তাকিয়ে দেখলাম একজন ইংলিশ সাদা চামড়ার মানুষ দাঁড়িয়ে আছেন সেই প্ল্যাটফর্মে। তিনি বলছিলেন যে আমরা বিশ্বাস রাখি নুহের উপর আর ইব্রাহিমের উপর, জিসাসের উপর। আমি সেই সমস্ত নামই জানতাম চার্চ থেকে, রাইট? তো আমি ভাবছিলাম আমিও তো সেই একই জিনিসে বিশ্বাস করি। আর তারপরে তিনি বললেন মুহাম্মদ আলাইহিসসালাতু সালাম। আর এর আগে আমি এই নাম কখনোই শুনিনি, না তো স্কুলে, না চার্চে, না আমার কোনো সোশ্যাল সার্কেলে। তাই আমি আগ্রহী হয়ে উঠলাম যে কে এই মুহাম্মদ আলাইহিসসালাতু সালাম। আর তিনি বললেন তিনিও নিয়ে এসেছেন সেই একই বার্তা জানিয়ে এসেছিলেন ইব্রাহিম আলাইহিসসালাম, তাদের উপর আল্লাহ রহমত বর্ষিত হোক। সেই একই বার্তা নিয়ে এসেছেন অন্যান্য সমস্ত প্রফেটই। আর তারপরই আমি অনুভব করতে শুরু করলাম একটা অনুভূতি, আলোর, ভালোবাসার আমার অন্তরে। আর আমি যেন অনুভব করলাম যে আমি সত্যকে খুঁজে পেয়েছি। তিনি বললেন যে যদি আপনারা বিশ্বাস করেন আমি যা বলছি, যান আর খুঁজে বের করুন একজন মুসলিমকে আর ঘোষণা দিন আপনার শাহাদার। আমার জানা ছিল না শাহাদা কি, বিশ্বাসের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া। কারণ হতে পারে যে আপনি আজ রাত্রে আর বাঁচবেন না, এরও হতে পারে আপনি মারা যাবেন। আর আমার মনে হলো দ্যাটস ইট। আর এর সময় পার্কে আমি ছিলাম আমার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে, আর তার পরিবার ইসলামে কনভার্ট হয়েছিল। আর আমার মনে আছে আমি জাস্ট তার দিকে ঘুরলাম আর বললাম আমি এখনই বাড়ি যাব। সেখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না। আমি জাস্ট জেনে গিয়েছিলাম যে এটা একটা তীর যা আক্ষরিক অর্থেই প্রবেশ করেছে আমার অন্তরে। আর তা হলো আল্লাহ সুবহানাহু তাআলা। তা ছিল আল্লাহ। আমি খুঁজে পেলাম তাই এতদিন ধরে যার খোঁজ আমি করছিলাম আমার 5 বছর বয়স থেকে। আমার জাস্ট মনে হচ্ছে যেন আমি ফিরে যাচ্ছি আমার 32 বছর আগে। ওয়াও, জানি না আমার স্মরণে আছে, আমি শুনতে পাচ্ছিলাম আমার হার্টবিট। আর মনে আছে জাস্ট যাচ্ছিলাম লন্ডন টিউবের মধ্য দিয়ে। জানেন আমি কোনো কিছুরই কেয়ার করছিলাম না, আমি শুধুমাত্র চাইছিলাম বাড়ি পৌঁছাতে। কারণ আমি জানতাম যে আমার বান্ধবীর ভাই সেখানে আছেন আর তার ভাই ইসলাম গ্রহণ করেছিলেন। এটা ছিল যেন আমি ছিলাম লাইফ সাপোর্ট মেশিনে। আর আমি সেখানে খুব দ্রুত পৌঁছাতে চাইছিলাম আমার জীবন ছিন্ন হয়ে যাওয়ার আগেই। এটা প্রায় ছিল যেন এই পৃথিবীতে আমার শেষ দিন, এমনটাই আমার মনে হচ্ছিল। আমি কেয়ার করছিলাম না ট্রাফিকের, আমি কেয়ার করছিলাম না কে কি আমাকে বলছে। আই ডিডন্ট কেয়ার। আমি জাস্ট দ্রুত পৌঁছাতে চাইছিলাম সেই স্থানে। আর আমি চাইছিলাম আমার শাহাদার ঘোষণা দিতে সেখানে সাথে সাথেই। এমনটা ছিল না যে ঠিক আছে আমি রিসার্চ করব, আমি এটা করব। না, আমি তখনই শাহাদার ঘোষণা দিতে চাইছিলাম। আমার জীবন যেন এর উপরেই নির্ভর করছিল। আমার ক্ষেত্রে যে মুহূর্তে আমি ঘোষণা দিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা ছিল যেন আমি জাস্ট আবারও পুরোপুরি রূপে বেরিয়ে এলাম অন্ধকার থেকে, সম্পূর্ণ অন্ধকার থেকে। আর এটা ছিল যেন কেউ যেন আপনার মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে দিয়েছে আর আপনি আবারও শ্বাস নিতে পারছেন। তো কল্পনা করুন লাইক আক্ষরিক অর্থেই আমি দ্রুত যাচ্ছিলাম টিউবের মধ্য দিয়ে, রাইট? আর আমি শ্বাস নিতে পারছিলাম না। আমি অনুভব করছিলাম যেন আমার প্রশ্বাস ছিন্ন হয়ে যাচ্ছে আমার থেকে। আর যে মুহূর্তে আমি আমার শাহাদার ঘোষণা দিলাম, এটা যেন আমার শরীরে আবারও জীবন ফিরে এলো। আমার হৃদস্পন্দন ধীরে ধীরে শান্ত হলো। আমি যেন আবারও শ্বাস নিতে পারলাম। কিন্তু এবার আর আমি অ্যান্থিয়া কিসুম থাকলাম না। এখন আমি হয়ে গেলাম আনিসা কিসুন। আলহামদুলিল্লাহ, একজন পুরোপুরি নতুন। তবে এটা ছিল সত্যিই এক অভূতপূর্ব অনুভূতি
যা জীবনে প্রথমবার অনুভব করেছিলাম। আর আমি বলতে পারি যে আজও ৩২ বছর পর আমি এখনও অনুভব করি সেই ভালোবাসা আর শান্তি। আর এটা কোনো বিষয় নয় আমি যার মধ্য দিয়েই যাই না কেন, কারণ আমি গিয়েছি হেনস্থার মধ্য দিয়ে, আমি গিয়েছি ডোমেস্টিক ভায়োলেন্সের মধ্য দিয়ে, আমি গিয়েছি বহু ভয়াবহ বিষয়ের মধ্য দিয়ে। আমি হারিয়েছি আমার মাকে, আমি হারিয়েছি আমার সন্তানদের, আমাকে প্রতারণা করা হয়েছে জানেন আপনারা কল্পনা করতে পারবেন না। আর ইসলামই হলো একমাত্র বিষয় যা আমাকে বারে বারে ফিরিয়ে দিয়েছে শান্তি। তাই আমি কৃতজ্ঞ আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য, এই সুন্দর উপহার আল্লাহর তরফ থেকে। How was your life in regards to faith? Did you have any faith before? জানেন আমি চেষ্টা করেছিলাম, আমি গিয়েছিলাম বহু ভিন্ন ভিন্ন চার্চে, আমি গিয়েছিলাম মর্মান্সে, আমি এমনকি ট্রাই করেছিলাম বৌদ্ধ ধর্ম, আমি ট্রাই করেছিলাম ভিন্ন ভিন্ন বিভাগগুলো দেখার ক্রিশ্চিয়ানিটির, আমি গিয়েছিলাম ক্যাথলিক চার্চে। আর আমার ক্ষেত্রে এটা জাস্ট অনুরণিত হয়নি। আমি এমনকি ভান করছিলাম যে আমি ব্যাপটাইজড হলাম ক্যাথলিক চার্চে, পান করলাম কিছুটা ওয়াইন আর খেলাম, তা যাই হোক না কেন, দ্য বডি অফ ক্রাইস্ট। এটা জাস্ট অদ্ভুত জানেন। তো আমি বেড়ে উঠেছিলাম সোকল ক্রিশ্চিয়ান ব্যাকগ্রাউন্ডে। আমরা চার্চে যেতাম প্রতি রবিবার, আমাদের খুব বেশি নিয়ম নিষ্ঠা ছিল না। আর আমার পরিবার তারা অলরেডি যুক্ত ছিল ইন্ডাস্ট্রির সঙ্গে। তো আমার মম বেড়ে উঠেছিলেন বব মরলিতে ইন জ্যামাইকা, আমার ভাই ছিল বিখ্যাত ডিজে, আমার অন্যান্য ভাইরা ছিল ডান্সার, জানেন আরও একজন ছিল র্যাপার। আর এটাই ছিল আমার পুরো জীবন। আমি শিখেছিলাম কিভাবে ডান্স করতে হয়, আমি এমনকি ক্যাটওয়াক করতে পারতাম প্রপারলি, আমি পারফর্ম করেছি আমার স্কুলে। আমার পুরো জীবনটা ছিল গোছানো, আমি চাইছিলাম অ্যাক্ট্রেস হতে। আর তারপর ইসলাম খুঁজে পাওয়া, সব কিছুই বন্ধ হয়ে গেল, সব কিছুই আক্ষরিক অর্থেই বন্ধ হয়ে গেল। আমার রাস্তা তৈরি ছিল আর তারপর তা হয়ে গেল নাথিং, অ্যাবসলিউটলি নাথিং। কিন্তু আমি ছিলাম খুবই সন্তুষ্ট, কারণ এটা কোনো বিষয়ই নয়, এটা কোনো বিষয় নয় যে আমার কোনো কেরিয়ার, এটা বিষয় নয় যে আমাকে স্কুল ছাড়তে হয়েছে, এমনকি আমার পরিবারকেও ত্যাগ করতে হয়েছে। সবচেয়ে বড় বিষয় যেটা আমি খুঁজে পেয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। What impressed you the most about Islam? এটা ছিল এই বাস্তবতা যে আরও একজন প্রফেট এসেছেন ঈসা আলাইহিস সালামের পর, আফটার ঈসা। তো জানেন নিশ্চিত রূপেই আমরা বেড়ে উঠেছিলাম চার্চে, আর আমাদের বলা হয়েছিল যে অন্য আরো একজন প্রফেট আসবেন, কিন্তু তার সম্পর্কে আমাদেরকে কোনো কিছুই জানানো হয়নি। তাই যখন আমি জানতে পারলাম প্রফেট মুহাম্মদ সম্বন্ধে আলাইহিস সালাতু সালাম, সেটা ছিল একটা উজ্জ্বল উজ্জ্বল আলো আমার জীবনে। এটা ছিল যেন আমি ছিলাম অন্ধকারে আর তারপর আলো জ্বেলে দেওয়া হলো। সুবহানাল্লাহ, আমার কান্না পাচ্ছে। Just alhamdulillah. জানেন তিনি হলেন আমার অন্ধকার জীবনের আলো। জানেন সুবহানাল্লাহ, জানেন আপনারা কল্পনা করতে পারেন অন্ধকারে থাকা এতগুলো বছর ধরে জাস্ট জীবন অতিবাহিত করা, আর এটা অনুভব করা যে আমি অন্ধকারের মধ্যেই আছি, আর এটা জানতে না পারা যে কোথায় যাচ্ছি। আপনার নেই কোনো জীবনের উদ্দেশ্য। আর তারপর সুবহানাল্লাহ কেউ একজন আপনাকে বললেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, আর এটা ছিল আক্ষরিক অর্থেই হাতে প্রদীপ নিয়ে কেউ ঘরে ঢুকলো আর তারপর গোটা ঘরটা আলো হয়ে গেল। আর আপনি এই প্রথমবার দেখতে সক্ষম হলেন আপনি কোথায় যাচ্ছেন, আপনি পেলেন দিক নির্দেশনা। এটা ছিল সত্যিই অবর্ণনীয় অনুভূতি। How did your family and the people around you react to your conversion to Islam? তো আমার পরিবার এখানে ইউকে ইন লন্ডনে তারা একটু আধটু আমাকে ব্যঙ্গ করছিল। আমার মনে হয় তারা ভাবছিলেন সময়ের সাথে সাথে একটা ম্লান হয়ে যাবে। আমাদের ছিল ভিন্ন ভিন্ন বিশ্বাস আমাদের পরিবারে, রাস্টোফেরিয়ান্স থেকে ভিন্ন ভিন্ন বিভাগ ক্রিশ্চিয়ানিটির। এমন মানুষও ছিল যারা গড়ে বিশ্বাস করতেন না। বাট আমি যখন জ্যামাইকাতে গেলাম, আমার বয়স ছিল মাত্র 15, আমি সবেমাত্র আমার শাহাদার ঘোষণা দিয়েছিলাম। ও মাই গড, এটা ছিল সবচেয়ে ভীতিকর মুহূর্ত আমার পুরো ইসলামিক জীবনে। কারণ জ্যামাইকাতে আমার পরিবার ছিল তারা যারা ছিলেন খুবই সুপরিচিত, তারা চার্চ গঠন করেছিলেন, তারা ছিলেন প্রিস্ট, তারা আমাকে একটা রুমে ঢোকালেন। আর আমার মনে আছে আমার পরিবারের একজন সদস্য তার বুড়ো আঙুলটা আমার কপালে চেপে ধরলো আর আমাকে নাড়া দিতে লাগলো খুবই ক্রুদ্ধভাবে। জানেন নাড়াচ্ছিল এইভাবে, আর তারা বলছিলেন আমরা তোমার শরীরে জিসাস ক্রাইস্টকে আবার ফিরিয়ে দেব। আর এটা ছিল সত্যি ভীতিজনক। তারা আমাকে নাড়া দিচ্ছিলেন আর নাড়া দিচ্ছিলেন। আমি 15 বছরের বালিকা হাঁটু গেড়ে বসেছিলাম সেই রুমের মধ্যে। আমার জানা ছিল না কেন তারা আমার সঙ্গে এরকম করছে, কিন্তু তারা বলছিলেন যে আমার প্রার্থনা হয়ে যাবে রিচুয়ালিস্টিক আর আমার পোশাক আশাক হয়ে যাবে কস্টিউম। আর সত্যি কথা বলতে কি, আমি সত্যি তখনও হিজাব সম্বন্ধে কিছুই জানতাম না, কিভাবে মুসলিমরা নিজেদেরকে ঢেকে রাখে, এই ধরনের সব বিষয়ে। কিন্তু এটা ছিল সত্যি সত্যি খুবই ভীতিজনক। আর বাস্তবটা ছিল যে তারা
এক প্রকার সেই রুমেতে আমাকে আটকে রেখেছিল আর আমাকে বলছিল যে জিসাসকে তারা আমার জীবনে ফিরিয়ে আনবে। অলরেডি আমার জিসাস ছিল, লাইক আলহামদুলিল্লাহ আমি জিসাসে বিশ্বাস করতাম। আমি বিশ্বাস করতাম যে তিনি গডের একজন প্রফেট। আমি জাস্ট বিশ্বাস করতাম না যে তিনি গড। কিন্তু তখন আমি ছিলাম ছোট্ট, আমি কথা বলতে পারছিলাম না। আর এটা সত্যিই নষ্ট করে দিয়েছিল জামাইকার প্রতি আমার ভালোবাসা। আমি আর ফিরে যাইনি। 32 বছর কেটে গিয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ তা ম্লান হয়ে যায়নি। আমি আজও মুসলিম। এবার আপনাকে আমার মমের কথা বলি। আমার মমের সঙ্গে জানেন, আপনি যখন মুসলিম হয়ে যান আপনার থাকে সেই প্যাশন যে আপনি সারা পৃথিবীকে তা জানাবেন। আপনি চান সবাইকে বাঁচাতে, আপনি সাহায্য করতে চান তাদের আত্মাকে বাঁচানোর। আপনি চান না তারা জাহান্নামে যাক, আপনি চান তারা খুঁজে পাক প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আপনি চান তারা আল্লাহতে বিশ্বাস আনুক, আপনি চান তারা ভালো হোক আর জান্নাতে প্রবেশ করুক। তো আমার মনে আছে আমি আমার মমকে বলছিলাম বহু বছর আগে, আর আমি তাকে বললাম, আমাদের মধ্যে চলছিল একটা জ্বালাময়ী আলোচনা, মম আপনি কি বিশ্বাস করেন যে জিসাস গড? তিনি বললেন না। আমি বললাম ওকে, এটা একটা ভালো শুরু। আর আমি বললাম আপনি কি বিশ্বাস করেন মোহাম্মদ একজন প্রফেট? তিনি বললেন হ্যাঁ। আমি বললাম ওয়াও, ওকে দিস স্কুল। আর আপনি এক গডে বিশ্বাস করেন? বললেন হ্যাঁ। তো আমি বললাম এটার অর্থ আপনি মুসলিম? আর আমি বললাম এই কথাগুলো বলুন। আর আমার মম ছিলেন জামাইকান, রাইট? তো আমি বললাম বলুন আশহাদু। And she said, Ashadu. I said, ilaha illallah. And she said it in this Jamaican accent, Washadu anna Muhammad Rasulullah. আর তারপর আমি বললাম দ্যাটস ইট, আপনি মুসলিম মম, আলহামদুলিল্লাহ। আর তারপর আমার মনে আছে আমি রুম থেকে বেরিয়ে গেলাম, লাইক আমি জিতে গিয়েছি, জানেন, দ্যাটস ইট মম, খালাস আপনি মুসলিম। কিন্তু আমার মম এ বিষয়টা কখনোই কাউকে জানায়নি, আর আমিও সত্যি এই বিষয়টা কাউকেই জানাইনি। আর তিনি সত্যিই ভালোবাসতেন আমার বাচ্চাদের। তিনি যখন আমার কাছে আসতেন, ও তোমার ছেলেটা আমাকে আসসালামু আলাইকুম বলেছে, জানেন। আর তিনি মুসলিমদের খুব ভালোবাসতেন, সুবহানাল্লাহ। যখন তিনি মারা গেলেন, এটা ছিল আমি আর আমার বাচ্চারা, আমি আর আমার মেয়ে যে তার দেখাশোনা করতো, লাইক প্রতিটা দিন। সুবহানাল্লাহ। আমরা বাড়ি ছেড়েছিলাম আর চলে এসেছিলাম, আর আমরা বাস করছিলাম আমার মমের সঙ্গে। জানেন আমার বাচ্চারা সব সময় তার জন্য ঔষধ এনে দিত, মেডিসিন। তার যে যন্ত্রণা ছিল, জানেন তিনি ছিলেন মরফিনে, তিনি বলতেন বিসমিল্লাহ। আর তারা সেখানে একটা কোরআনও রেখেছিল তার পাশে, জানেন তার জন্য। আর তিনি সত্যিই খুঁজে পেতেন শান্তি কোরআন পাঠ শুনে। আমার মনে আছে জাস্ট তার মৃত্যুর আগে আমি কল করেছিলাম 3 জন ভাইকে মুসলিম বেরিয়াল সার্ভিস থেকে। আর আমি তাদের বললাম যে দেখুন, আমি জানতে চাই যে যদি আমার মম হয় মুসলিম, আমি কি তাকে মুসলিম হিসেবে কবর দিতে পারি? আর তারা ছিলেন সত্যি ওয়ান্ডারফুল ব্রাদার, মাশাল্লাহ। তারা এলেন, আর আমার মনে আছে যে তারা খুব বেশি কথা বলেননি আমার সঙ্গে। তারা জাস্ট বললেন যে আপনার মম কোথায়? তো তারা উভয়ে গেলেন রুমের মধ্যে। তারা সেখানে ছিলেন একটা লম্বা সময় ধরে। আসলে আমার কাছে লম্বা সময় লাগছিল, প্রায় 1 ঘন্টা হবে। আর আমার মনে আছে যে আমি শুধু দোয়া করছিলাম, লাইক প্লিজ আল্লাহ, কারণ আমার মম ছিলেন সত্যি দারুণ মহিলা। তিনি আমাকে শিখিয়েছিলেন কিভাবে যত্ন নিতে হয়। তিনি আমাকে শিখিয়েছিলেন কিভাবে মানুষের যত্ন নিতে হয়। তিনি ছিলেন খুবই নিঃস্বার্থ। তিনি সবসময় মানুষদের বাড়িতে নিয়ে আসতেন, তাদের খাবার খাওয়াতেন। তিনি সবসময় নিজের বিছানা ছেড়ে দিতেন অন্যদের জন্য। তার মধ্যে সত্যিই ছিল সৌগন্ধ, জানেন, মুসলিমের, মাশাল্লাহ। আর তাই জানেন আমি জাস্ট জানতে চাইছিলাম আমরা তাকে মুসলিমদের মতো করে কবরস্থ করতে পারবো কিনা, কারণ তিনি শাহাদার ঘোষণা দিয়েছিলেন গোপনে। তিনি কখনোই তা কাউকে জানাননি যে তিনি শাহাদার ঘোষণা দিয়েছিলেন। তারপর তারা 1 ঘন্টা পর বেরিয়ে এলেন, আর তারা বললেন তার জানাজার নামাজ পড়া হবে, আর আমরা এর জন্য পেমেন্ট করব। সুবহানাল্লাহ। আর আমার জাস্ট মনে আছে এটা আমার কাছে ছিল একটা মহৎ অনুভূতি, আলহামদুলিল্লাহ। তো আমরা আমার মমকে কবরস্থ করতে পেরেছিলাম মুসলিম হিসাবে, আলহামদুলিল্লাহ। আর আমার পরিবার সেখানেই ছিল, তার জানাজার নামাজ পড়া হলো। এটা ছিল দারুণ। আর আমি আপনাদের বলবো এটা আপনাকে শান্তি দান করে, কারণ আপনি যখন আপনার মমকে হারাবেন, এটা সম্ভবত সবচেয়ে বড় জিনিস এই দুনিয়ায় হারাবার জন্য। জানেন আমি হারিয়েছি টাকা, আমি হারিয়েছি আমার হাজব্যান্ড, আমি হারিয়েছি আমার সন্তানদের, কিন্তু আমি যখন আমার মমকে হারালাম, এক প্রকার আমার আবারও মনে হচ্ছিল আমি যেন আবারও বাচ্চা হয়ে গিয়েছি। Sister, I'm very curious about how did you manage your faith in a non-Muslim country? নিজের বিশ্বাসকে ধরে রাখা একটা অমুসলিম দেশে খুবই খুবই কঠিন। এটা আমার জন্য কঠিন ছিল, কারণ এখানে চারিদিকে ছড়িয়ে আছে নানান প্রলোভন। জানেন আমার অতীত জীবন, আমার অতীতের এটা, আমার অতীতের সেটা, আর এখন আলহামদুলিল্লাহ আমি মদিনায়, আলহামদুলিল্লাহ। এটা ছিল খুবই কঠিন, কারণ বিশেষ করে লাইক ক্রিসমাসের বিষয়টা, জানেন ক্রিসমাস খুবই জাঁকজমকপূর্ণ, আনন্দদায়ক। এটা সত্যি ফ্যামিলি টাইম, আর এটা সত্যি আপনাকে অনুভব করায় লাইক একাকিত্ব। জানেন
তো পশ্চিমে বাস করা, সেখানে আছে বহু স্মৃতি, বহু ঐতিহ্য যা আমরা অনুসরণ করি না। হ্যাঁ, এটা সত্যিই কঠিন। এটা কঠিন মুসলিমদের জন্য। তবে আপনি যদি খুঁজে পান একদল মানুষ যারা আপনাকে পরিবারের অংশ করে নেবে, তাহলে আলহামদুলিল্লাহ। আমার আছে বেশ কিছু মুহূর্তের অভিজ্ঞতা যেখানে একজন প্রকাশ্য মুসলিম মহিলা হিসাবে আমাকে আক্রমণের শিকার হতে হয়েছিল। আমি আগে পড়তে শুরু করেছিলাম নিকাব, আর আমি ছিলাম সত্যি খুবই গর্বিত আমার নিকাব নিয়ে। একদিন আমি আর আমার বাচ্চারা, আমার 2 ছোট্ট মেয়ে রাস্তা ধরে হাঁটছিলাম জাস্ট আমাদের বাড়ির বাইরে। আমরা আক্রান্ত হলাম, জানেন, আমি আক্রান্ত হলাম। আমার দিকে থুতু ছেটানো হচ্ছিল, বিকৃত নামে ডাকা হচ্ছিল। আর এটা ছিল সে সময় যখন বহু মুসলিম মহিলাই আক্রান্ত হচ্ছিল। জানেন, আমার একজন কাজিন, সে আসলে আক্রান্ত হচ্ছিল ফিজিক্যালি। এখনো তার চেহারায় দাগ আছে, শুধুমাত্র হিজাব পরার জন্য, জানেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, অমুসলিম দেশে থাকা সত্যি হতে পারে ভীতিজনক, কারণ সবসময় আপনার নিজেকে মনে হবে বহিরাগত। এটা আপনারই দেশ, আপনি এখানেই জন্মেছেন, এখানেই বেড়ে উঠেছেন, কিন্তু কখনো সখনো জানেন বাড়ির বাইরের জগৎটা সত্যি আপনাকে ফিল করায় যে আপনি একজন এলিয়ান, আর সেটা আপনার বিশ্বাসের জন্য সত্যি ভালো নয়, জানেন। তাই এটা উত্তম যত দূর সম্ভব মুসলিম কমিউনিটির সঙ্গে যোগাযোগ রাখা। মোটেও ভালো না নিঃসঙ্গ হয়ে যাওয়া। আমার আছে সত্যি ভীতিজনক সব স্মৃতি। আমাকে হতে হয়েছে শারীরিকভাবে হেনস্থার শিকার, আমাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হতো। জানেন, আমি পালানোর চেষ্টা করেছি বহুবার। আমাকে বিবাহিত জীবনে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হতে হয়েছে কিন্তু জানেন, আমি যেটা বলতে চাই, এমনকি যদিও আমাকে যেতে হয়েছে দুইবার ডোমেস্টিক ভায়োলেন্সের মধ্য দিয়ে, কিন্তু এটা কোনোভাবেই নড়িয়ে দিতে পারেনি আমার বিশ্বাসকে, আলহামদুলিল্লাহ। ইনফ্যাক্ট এটা আমার বিশ্বাসকে আরো দৃঢ় করেছে। তাই আমি ফিল করি না যে আমি শিকার ডোমেস্টিক ভায়োলেন্সের। এটা জাস্ট একটা পরীক্ষা যার মধ্য দিয়ে আমাকে যেতে হয়েছে। এটা দুনিয়া, এখানে আপনি কি আশা করেন? এখানে মানুষ বহু যন্ত্রণা, বহু পরীক্ষার মধ্য দিয়ে যাবে। জানেন, আমরা দেখি আমাদের ভাই ও বোনদের সারা পৃথিবী জুড়ে তারা যাচ্ছে চূড়ান্ত হিংসাত্মক পরিস্থিতির মধ্য দিয়ে, আর তারপরেও তারা আঁকড়ে আছে তাদের বিশ্বাসকে। আর এটাই হলো সিক্রেট ইসলামের। আমি আপনাদের বলছি, দিস ইজ দ্য সিক্রেট অফ ফেথ। এটা বিষয় নয় আপনি কোন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন। আপনি হারাতে পারেন আপনার মাকে, আপনি হারাতে পারেন আপনার সন্তান, যেতে পারেন হিংসাত্মক অবস্থার মধ্য দিয়ে, যে কোনো পরিস্থিতির মধ্য দিয়ে, কিন্তু যদি আপনার বিশ্বাস থাকে, আপনার আছে সবকিছুই, আলহামদুলিল্লাহ। In your opinion, what's the biggest and most obvious difference between Christianity and Islam? সবচেয়ে বড় পার্থক্য ইসলাম আর ক্রিশ্চিয়ানিটির মধ্যে হলো নিশ্চিত রূপেই এই বাস্তবতা যে আমাদের কোনো রকম মাধ্যমের প্রয়োজন নেই আল্লাহর কাছে পৌঁছানোর জন্য, যে আমরা জাস্ট সরাসরি আল্লাহর কাছে যেতে পারি। আর এটাই সবচেয়ে সুন্দরতম দিক। আমাদের প্রয়োজন নেই অন্য কারোর কাছে প্রার্থনা করার, বলার দরকার নেই যে আমাদের প্রার্থনাগুলো বয়ে নিয়ে যায়। আমাদের আমলের হিসাব আমাদেরকেই দিতে হবে। আর আমি মনে করি যে এটাই ইসলামকে সহজতর করেছে। যদি সত্যি আপনি ইসলামের দিকে তাকান, এটা জাস্ট আপনি সরাসরি কথা বলতে পারবেন আল্লাহর সঙ্গে, আপনি নিজেই কথা বলতে পারবেন গডের সঙ্গে। তো আমার মনে হয় এটাই সবচেয়ে বড় বিষয় আমার ক্ষেত্রে, কারণ আমার সব সময় মনে হতো আমি কখনোই জিসাসের সঙ্গে কথা বলতে চাইতাম না। আমি মনে করি সরাসরি গডের কাছে যাওয়া এটা সত্যিই পরিপূর্ণ অর্থবোধক আমার কাছে। আর জানেন, আক্ষরিক অর্থেই এটা আলো জ্বেলে দেয়। জানেন, এটা সিম্পল, এটা সহজ, এটা মোটেও নয় জটিল। আমার মনে হয় যে তৃত্ববাদে তারা এটাকে জটিল করে তোলে, আর এটাই তাই যে আপনার মস্তিষ্ককে ঘুলিয়ে দেয়, কারণ তারা আপনার কাছে চান আপনি সত্যিই বিশ্বাস করুন তিনটি জিনিস আসলেই একটি। আর গাণিতিকভাবে এটা সত্যিই বোধগম্য নয়, রাইট? তো আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে জিসাস, গড, হোলি স্পিরিট একজনই। ভাবতে থাকবেন যে না, তা নয়, তারা তিনটি ভিন্ন জিনিস। তো যখন ইসলামে আপনাকে বলা হবে গডের কাছে চলে যান সরাসরি, আর এরা সব বার্তা বা এগুলো সব সুন্দর বার্তা যা আমাদের কাছে পাঠানো হয়েছে রহমত স্বরূপ আমাদের শিক্ষার জন্য, আমাদের সাহায্যের জন্য, কিন্তু বার্তাবাহকরা উপাস্য নন। এটা হয়ে যায় কিছুটা পঙ্কি যখন তারা এই বিষয়টা ইন্ট্রোডিউস করায় যে এখন আমাদের উপাসনা করতে হবে জিসাস। কারণ যখন মুসা এসেছিলেন তখন তিনি বলেননি যে আমার উপাসনা করো, যখন আব্রাহাম এসেছিলেন তিনিও বলেননি যে আমার উপাসনা করো, নূহ বলেননি যে আমার উপাসনা করো। এনো তাহলে জিসাস কেন বিষয়টাকে পাল্টে দিলেন? আর এখানেই পরিবর্তন, আর এটাই সেটা। তো আমার মনে হলো আর তারপর আপনি যখন জানবেন মোহাম্মদ সম্বন্ধে আলাইহিস সালাতু সালাম, আপনি দেখবেন তিনিও এসেছেন পৌঁছে দিতে সেই একই বার্তা যেমনটা অন্যান্য প্রফেটসরা করেছেন। পিস এন্ড ব্লেসিংস বি আপন দেম অল। Has your journey inspired anyone else to become Muslim? প্রথমত সবকিছুই আল্লাহ সুবহানাহু তাআলার তরফ থেকে, আমার থেকে নয়, আলহামদুলিল্লাহ। তবে আমি দাওয়াত দিতে খুবই ভালোবাসি। আমার ক্ষেত্রে আমাদের দাওয়াতের একটা বড় অংশ ছিল থিয়েটার করা, সেই স্থানটা নেওয়া, অমুসলিমদের স্থানে যাওয়া,
আর তাদের দেখানো যে শুধুমাত্র এই কারণেই আমরা মঞ্চে উঠিনি যে আমরা হতে চাই বিখ্যাত অভিনেত্রী, না, তো আমাদের কাছে ছিল এক বার্তা। আর আরো আসলেই আমরা টাকা সংগ্রহ করতাম এতিমদের জন্য। তো যখন অমুসলিমরা আসতেন আমাদের থিয়েটার প্রোডাকশনে, তারা বলতেন ওয়াও তো এটা ছিল দাওয়াত, এটা ছিল দাওয়াতের একটা রূপ আমাদের কাছে। আর আলহামদুলিল্লাহ, আর আমাদের কাছে অনেকেই শাহাদার ঘোষণা দিয়েছে, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। যখন আপনি শোনেন অন্যজনের শাহাদার ঘোষণা দেওয়া, এটা জাস্ট মনে হয় আগুনের ফুলকি ছুটছে, সুবহানাল্লাহ। আপনার জাস্ট মনে হবে আপনি খুবই খুশি তাদের জন্য। কিন্তু এটা বজায় রাখাও দরকার, শুধুমাত্র এমনটা নয় ওকে এই মুহূর্তটা। তারপর যখন তারা মুসলিম হয়ে যায়, কিভাবে তাদের শেখানো হবে যে কিভাবে নামাজ পড়তে হয় আর কিভাবে শয়তানের সঙ্গে যুদ্ধ করতে হয়। কারণ একবার আপনি শাহাদার ঘোষণা দিলে শয়তান তার প্রচেষ্টা চালিয়ে যাবে ম্যান। সে চেষ্টা করবে আপনাকে ফিরিয়ে নিতে, সে ফাঁদ পাতবে আপনার সমস্ত ছোট ছোট বিষয়ে। আপনার অবশ্যই জানা দরকার কিভাবে দেখতে হবে তার ফাঁদগুলোকে। সুবহানাল্লাহ। জানেন, আমার অনেক ছোট কাজিনসই মুসলিম হয়েছে আলহামদুলিল্লাহ। আর এটা আমার কাছে একটা বড় বিষয়, কারণ সত্যি এক বড় ক্রিশ্চিয়ান ব্যাকগ্রাউন্ড থেকে আসা, রাইট, আর বিশাল ক্রিশ্চিয়ান পরিবার থেকে। আমি মনে করি এখন আমরা ক্রিশ্চিয়ানদের উপর অধিকার বিস্তার করেছি। তো আমি মনে করি সাক্ষী হওয়া আমার ছোট ছোট কাজিনসদের শাহাদার ঘোষণার, আর মুসলিম হওয়া, আর তাদেরকে দেখা মডেল হতে যাওয়া থেকে হিজাবি হয়ে যাওয়ায়, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, এই ধরনের সব বিষয় যা সত্যি অবর্ণনীয়। আমাদের আছে আব্দুল্লাহ, আছে ঈশা, আমাদের আছে ইউসুফ, আমাদের আছে তালিম, আমাদের আছে বহু বহু মুসলিম আমাদের পরিবারে এখন আলহামদুলিল্লাহ। How did their lifestyle change after they converted to Islam? আমাদের জীবনে সত্যিই চলতো সবসময় ধূমপান, অনেক অনেক অ্যালকোহল পান করা। আমাদের বাড়িতেই ছিল বার, আমাদের ছিল ছোট্ট একটা বার যেখানে সঞ্চয় করে রাখা হতো অ্যালকোহল চারদিকেই। আর আমাদের পরিবার আরো শক্তিশালীভাবে যুক্ত ছিল নটিং হিল কার্নিভালের সঙ্গে। তো সেটা ছিল একটা বড় ফেস্টিভ্যাল যা চলতো, আর যা ছিল সত্যি ভালো স্থান ছিল না একজন মুসলিমের ক্ষেত্রে। তো যেমনটা আমি বললাম, এর সবটাই ছিল পার্টিং পার্টিং পার্টিং। জানেন, আমরা করতে পারতাম যা আমরা চাইতাম, কোনো রুলস ছিল না, সুবহানাল্লাহ। তো জীবনের এই পরিবর্তন, লাইক কেন আপনি পাল্টাবেন? এ বিষয়ে আপনি একবার ভাবুন এক মুহূর্তের জন্য। কেন আপনি নিজেকে পাল্টাবেন? সেখান থেকে যেখানে আপনার কোনো রুলস নেই, আপনি তাই করতে পারেন যা আপনি চান, সেখান থেকে এমন এক ধর্মে, এক জীবন ব্যবস্থায় যেখানে আছে বহু রুল, 5 বার নামাজ পড়তে হবে, আপনার অনুমতি নেই পোর্ক খাওয়ার, আপনার অনুমতি নেই ড্রিঙ্ক করার, আপনার অনুমতি নেই কোনো রিলেশনশিপে যাওয়ার। কেন আপনি এটাকে পাল্টাবেন যেখানে আপনার ছিল সমস্ত স্বাধীনতা এই পৃথিবীতে? এর কারণ এটা সত্য, এটার কারণ এটা শালীন, একটা ভালো জীবন ব্যবস্থা, এটা খুবই সুন্দর। সো আলহামদুলিল্লাহ, হোয়াই নট? জানেন, কখনো সখনো কোনো রুলস না থাকা মোটেও ভালো না। আর ইসলামে আছে রুলস যা আপনাকে সুরক্ষিত করে। Sister, what's the meaning of hijrah, migration to you? Is it an escape or an arrival? আমার কাছে হিজরত হলো একটা সুরক্ষা, এটা একটা প্রতিরোধ, এটা আল্লাহর সঙ্গে যুক্ত হওয়া, আর এটা সুরক্ষিত করা নিজের বিশ্বাসকে। কিন্তু তারপর এটা আরো নিশ্চিত রূপেই খুঁজে পাওয়া এক শান্তি, যেখানে নিজের ধর্ম পালনের বিষয়টা আসে। আপনাকে চিন্তিত হতে হয় না আপনার হিজাব নিয়ে, চিন্তিত হতে হয় না। আপনি এখানে শুনতে পান শব্দ আজানের, এখানকার সব জায়গায় সব কিছুতেই আপনি খুঁজে পান হালাল। আপনি আপনার নিজের মতো করে বাঁচতে পারেন। এটাই আমি অনুভব করি যে আমি আমার নিজের মতো করে বাঁচছি। হিজাব পরলে আপনার মনে হয় না যে আমাকে কম্প্রোমাইজ করতে হবে, আমার ইয়াররিংস বের করে রাখতে হবে, আমাকে মেকআপ করতে হবে। না, আপনি নিজের মতো থাকতে পারবেন আলহামদুলিল্লাহ। From the UK to Medina, is it just a change of city or following a calling? তো যাত্রা করা লন্ডন থেকে মদিনায় শুধুমাত্র একটা আহ্বানই ছিল না, এটা ছিল একটা স্বর্গীয় পথ, আল্লাহর দিকে যাত্রা করা। ওকে, এটা একটা স্বর্গীয় পথ দান করা আল্লাহর তরফ থেকে। আর আমি আপনাদের বলবো কেন, কারণ আমার চারপাশের সব কিছুই বিফল হয়েছিল, আর আমি জানতাম যে আল্লাহ আমার জন্য ভিন্ন কিছু রেখেছে। সবর করছিলাম, আর আমি জাস্ট দোয়া করছিলাম, আর আমি নীরবে সবার থেকে দূরে চলে গেছিলাম যারা আমাকে তাদের পথে টানছিল। আর আল্লাহকে আঁকড়ে থাকায় এই সুযোগ খুলে গেল মদিনার দুয়ার। আর আমি বললাম এটাই আমার ইউসরা, এখানেই আমার শান্তি আলহামদুলিল্লাহ। আর আমি কোনো কিছুই পাল্টাতে পারিনি যা কিছুই আমার সঙ্গে ঘটেছে, কারণ আমার সঙ্গে বহু বহু ক্রেজি বিষয় ঘটেছে। তবে আমি বুঝেছিলাম আল্লাহর পরিকল্পনা, আস্থা ছিল আল্লাহর পরিকল্পনায়। আর এটাই আমাকে আর আমার পরিবারকে নিয়ে এলো মদিনায় আলহামদুলিল্লাহ। What impressed you the most about our Prophet, peace be upon him? তো যে বিষয়টা নিশ্চিত রূপে সবচেয়ে বেশি ইমপ্রেসড করেছিল আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তা হলো তার চরিত্র, আর যেভাবে তিনি ভারসাম্য বজায় রাখতেন। তিনি ভারসাম্য রেখেছিলেন তার জীবনে, বাবা হিসাবে, স্বামী হিসাবে, মিলিটারি লিডার হিসাবে, কমিউনিটি লিডার হিসাবে, জাস্ট সব কিছুতেই
শিক্ষক হিসাবে, মেন্টর হিসাবে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ তার চরিত্রের ফলে তার ভদ্রতা। জানেন, আমরা পেয়েছিলাম সেই বড় নেতাকে, রাইট, মিলিটারি লিডার, তা সত্ত্বেও তিনি ছিলেন কোমল, সুবহানাল্লাহ। আর যেভাবে তিনি বাচ্চাদের সঙ্গে মিশতেন, আমি মনে করি তার থেকে অনেক অনেক বেশি শেখার আছে, আর তার থেকেও বেশি প্রয়োজন সেগুলো আমাদের জীবনে প্রয়োগ করা। If our Prophet, peace be upon him, entered the door right now, what would you like to say to him? Oh my goodness me. আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার দুয়ারে এসে দাঁড়ান, আমার মনে হয় আমি নিশ্চিত রূপে পুরোপুরি হারিয়ে যাব। এমনকি আমার মনে হয় না যে তাঁর দিকে তাকাতে পারবো। ইয়া আল্লাহ, আমার জাস্ট মনে হয় যে আমি মাথাটা নামিয়ে নেব আর জাস্ট কান্না জুড়ে দেব। সুবহানাল্লাহ। কারণ আপনি কি বলতে পারেন? আপনি বলবেন Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Then what, you know? আমি অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করি সবকিছুর জন্য। সুবহানাল্লাহ। আমি মনে করি না কোনো শব্দই প্রকাশ করতে সক্ষম হবে তা যেভাবে আর যা কিছু আপনি তাকে বলতে চান। আমার মনে হয় শুধুমাত্র অশ্রুর বন্যা বয়ে যাবে। If you had the chance to speak to all non-Muslims in the world, what would you like to say to them? আমি তাদের বলবো, সত্যের অন্বেষণ করুন আর লক্ষ্য করুন নিদর্শনগুলো, আর হাল ছাড়বেন না। আর এমনকি যদি আপনার বিশ্বাস নাও থাকে, প্রার্থনা করুন নিদর্শনের জন্য। আর যদি আপনি বিশ্বাস করেন যে একজন গড আছেন, তাহলে যান আর খোঁজ করুন সত্যের। ফিরে যান আর খুঁজে দেখুন ইতিহাস, পিছনের দিকে ফিরে যান আর পড়াশোনা করুন যা কিছু এতদিন ধরে আপনাকে শেখানো হয়েছে, অথবা যা কিছু শুনেছেন আর বিশ্বাস করেছেন, যা কিছু আপনাকে শেখানো হয়েছে আপনার পরিবার থেকে বা অন্যান্য জায়গা থেকে। যান আর রিসার্চ করুন, গভীরে ডুব দিন আর খুঁজে বের করুন সত্য। টার্নগুলোর দিকে তাকান। সুবহানাল্লাহ। আপনি দেখবেন সমস্ত প্রফেটসরাই আলাইহিসসালাতু সালাম সবাই এসেছে একটা সহজ বার্তা নিয়ে। ইট ইজ সিম্পল, জাস্ট এক করে বিশ্বাস করুন, আপনার উত্তম প্রচেষ্টা করুন ক্ষমা পাওয়ার জন্য, তারপরই জান্নাতের দরজাগুলো খুলে যাবে আপনার জন্য ইনশাআল্লাহ।